উপভোগের কোনো জায়গা না, এটা কাতার বিশ্বকাপের গ্যালারি না, এটা কোনো রং তামসার কোনো জায়গা না ভাইয়া। আমরা যারা ছোট থেকে বড় হয়েছি, আশা করি আমরা প্রত্যেকেই এই কথাটা শুনছি যে সত্যবাদিতা একটি মহৎ গুণ। এটা একেবারে বলা যায় সবাই আমরা আমাদের বড়দের কাছ থেকে, আমাদের টিচার, শিক্ষক, বাবা মা, মুরব্বী, তাদের কাছে আমরা অহরহ এটা শুনেছি যে সদা সত্য কথা বলিবে, মিথ্যা বলবে না, সত্যের জয়, মিথ্যার পরাজয়। এই যে কথা, এটা সত্যবাদিতা, এই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সীমাহীন গুরুত্ব দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করো। কি করো? বলেন বলেন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। এটা একজন মুমিনের প্রতি, সমস্ত ঈমানদারের প্রতি, জওয়ান বুড়ো সকলের প্রতি আল্লাহ তাআলার আদেশ, তাকওয়া অর্জন করো। তাকওয়া ঈমানের পরে মুমিনের সর্বশ্রেষ্ঠ পুঁজির নাম হলো তাকওয়া। আমার পরিচয়, আপনার পরিচয়, এখানে আমরা যারা বসছি, আমাদের পরিচয় আমরা মুমিন, আলহামদুলিল্লাহ, ঈমানদার। এখন আমাদের সবচেয়ে বড় পুঁজি, সম্পদ, অর্জন, এটার নাম হলো তাকওয়া। তাকওয়া, আল্লাহ তাআলা বলেন ঈমান আর তাকওয়া এই দুইটা আমারে বুঝাইয়া দিবা, আমার জান্নাত আমি তোমারে বুঝাইয়া দেব। ভিসা আর পাসপোর্ট দেখাবা, ইমিগ্রেশন পার করে দেব। ঈমান আর তাকওয়া দেখাইবা, আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছি মুত্তাকিদের জন্য, তাকওয়াওয়ালাদের জন্য। তাকওয়া কি জিনিস? তাকওয়া মৌলিকভাবে তিন কথা। এক, তারকুল মুনকারাত, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া। ফি'লুল খায়রাত, আল্লাহ তাআলা যা করতে বলেছেন তা করতে থাকা। এবং সর্ব অবস্থায় কলিজার ভেতরে আল্লাহ তাআলার ভয় রাখা, এটাই তাকওয়া। সারাক্ষণ খেয়াল করা, আমাকে আল্লাহ দেখতেছে। কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে বলেন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, নবী আপনি যখন নামাজে দাঁড়ান, আমি আল্লাহ সরাসরি এই দুই চোখে, কুদরতি চোখে আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ তাআলা বলেন আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে উঠা বসা করেন, চলাফেরা করেন, আমি আপনাকে দুই চোখে আমি দেখি। কি করেন, কোথায় চলেন, কোথায় বসেন, কার সঙ্গী হন, আমি দেখি। এই যে আল্লাহ তাআলাকে এটা মনে করা যে আল্লাহ আমাকে দেখছেন, দেখছেন। আমি 24 ঘন্টা আল্লাহ তাআলার নজরে। কার নজরে বলেন? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ তাআলা বলেন 7 তবক জমিনের নিচে, 7 আসমানের উপরে কোনো কিছু নাই আমার গোপনে। আমি আল্লাহর আড়ালে। 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, আল্লাহ তাআলা বলেন উভয়কেই আমি সমান চোখে দেখি।
আল্লাহ তাআলা বলেন, আমি তাড়াতাড়ি বলতেছি শুধু ব্যাখ্যা ছাড়া। আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, আমার বান্দা তুমি যেখানেই থাকো না কেন আমি কিন্তু তোমার সাথেই আছি। আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আমার বান্দা চোখ সামনের দিকে রাখা ডানে বামে বাঁকা চোখে তুমি যা দেখো আমি আল্লাহ তাআলা কিন্তু তা পুরাপুরি জানি। চোখ তো সামনে, কেউ বোঝে নাই, বাঁকা চোখে তুমি রাস্তার পাশের নারী মহিলা তাকে দেখছো, চোখ ঘুরাও নাই আর কি, এমনি চাও নাই আর কি, তো ঘুরে চাইছো আর কি তাকায় টেরা চোখে। আল্লাহ তাআলা বলেন মানুষ না বুঝলে কি হবে, আমি বুঝেছি, আমি বুঝছি। ওমা তুখফিস সুদূর, আল্লাহ তাআলা বলেন বান্দা অন্তরের গভীরে কি গোপন করেছ, কলিজার ভেতরে আমি তাও জানি। তাহলে আড়াল করার মতো সুযোগ আছে কিছু? বলেন না, কিচ্ছু নেই। ওয়া আসিররু কাওলাকুম আফিজহারু বিহি, আস্তে যদি বলো বান্দা আমি তাও শুনি, জোরে যদি বলো আমি তাও শুনি। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা বলেন অন্তরের ভেতরে যা গোপন করছো আমি তাও জানি। আমার বাপ, আমার যুবক বন্ধু, রাত গভীরে তুমি যখন সারা পৃথিবীকে ঘুমে দেখে, মা ঘুমায় বাবা ঘুমায় মনে করে, গ্রামবাসী পাড়া পড়োশি ঘুমায় মনে করে, তুমি যখন একাকী রাত নিশীতে মোবাইল খুলে উলঙ্গ ছবি দেখো, নাচ দেখো, অশ্লীল নর্তকীর সিনেমা দেখো, জিনা আর ব্যভিচারের দৃশ্য দেখো, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা তখন বলে আনিস আমি কিন্তু জেগে আছি, আমি ঘুমাই নাই, আমি কিন্তু দেখতেছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ তাআলা বলে জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি, সারাক্ষণ সারাক্ষণ, আমি ঘুমাই না, আমি তন্দ্রাও যাই না। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। আমা মাসসানা মিন লুগুব, আমাকে ক্লান্তি বিরক্তি স্পর্শ করে না। আফ্রিকার গহীন জঙ্গলে যেই গাছের পাতা পড়ে আমি রব্বুল আলামিন তাও জানি। সাগরের গহীন তলদেশে যেই মাছ নড়ে আমি আল্লাহ তাআলা তাও জানি। অতএব বাপ, তুমি আল্লাহকে আড়াল করতে পারো না, আল্লাহকে আড়াল করতে পারো না। গোটা পৃথিবীকে ফাঁকি দিয়ে অথবা চোখে দেখিয়ে কোনো লাভ নাই। লক্ষ্য করা দরকার আল্লাহকে না দেখানো, আল্লাহকে না দেখানো, আল্লাহকে না দেখানো। আর এটা সম্ভব না। সম্ভব? কথা বলেন না। আল্লাহকে না দেখানো সম্ভব? সম্ভব। আবারও বলছি যুবক, নজর দাও ভাইয়া, তুমি তোমার সঙ্গীর দিকে তাকাইও না, আমার দিকেই তাকাও। এজন্য বললাম দিলের মধ্যে কথার ইস্তেহদার, এই কথার উপস্থিতি, আমি আল্লাহ তাআলার নজরে আছি, আমি আল্লাহ তাআলার নজরে আছি। মালিক চাইলে আমাকে যখন তখন দুর্বল করে দিতে পারেন, অচল করে দিতে পারেন। আমি আল্লাহ তাআলার নজরে আছি। আল্লাহকে আড়াল করার এক সেকেন্ড সুযোগ নাই। এই কথাইটা দিলে আনা, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা। আল্লাহ তাআলা কোরআনে বলছে বান্দা তোমাকে আমার কাছে ফেরত আসতে হবে, এবং হাদিসে নবীজি বলছে ইন্নাল্লাহা সায়ুকাল্লিমুহু, হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে একজন একজন করে, ফারদান ফারদান, একজন একজন করে, আকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ কোরআনে বলছে একজন একজন করে কিয়ামতের দিন আসতে হবে, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আর আল্লাহ তাআলা
ইন্নাল্লাহা সায়ুকাল্লিমুহু, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা বান্দার সাথে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে আর ওই বান্দার মাঝে কোনো পার্থক্য, কোনো দোভাষী থাকবে না। আল্লাহ তাআলা নিজেই বলবেন আমল নামা ধরে ধরে, লিমা ফাআলতা হাদা, আমার বান্দা এটা কেন করলা? লিমা তারাকতা হাদা, আমার বান্দা এটা কেন ছাড়লা? এই আমার বান্দা, বছরের পর বছর ফজরের নামাজের সেজদা কেন দিলা না? এই আমার বান্দা, রাতের পর রাত উলঙ্গ ছবি কেন দেখলা না? লিমা, বলো কেন 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 বলো। সেদিন দোস্ত তুমি কি বলবা, আমি কি বলবো? বলো ভাই, বলো ভাইয়া, কি বলবা তুমি? অতএব আল্লাহ তাআলা কোরআনে বলছেন আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার বান্দা আমার আযাব বড় কঠিন আযাব। নিজে আল্লাহ বলছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আমি দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ তাআলা বলেন আমি শাদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতা। অতএব আমার বাপ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সর্বাবস্থায় দিলে রাখো যে আল্লাহ আমাকে দেখছেন, আমি মাওলার নজরে আছি। এই কথা হাটে কিংবা মাঠে, ঘাটে কিংবা বাজারে, রাতে কিংবা দিনে, প্রকাশ্যে কিংবা গোপনে, একাকী কিংবা জনসম্মুখে, কোন অবস্থাতেই ভুলে না যাওয়া, বরং 24 ঘন্টা আমি আল্লাহ তাআলার নজরে, আল্লাহকে ভয় করা, আল্লাহকে নজরে রাখা, এই দিলে বসানো, এটা জরুরি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি মরুভূমিতে তৃষ্ণার্ত হয়ে গেছিলেন। পানির তৃষ্ণায় এক রাখাল যুবককে বলছিলেন, যুবক আমাকে একটা বকরির দুধ পান করাও। সেই রাখাল যুবক বলছে, জনাব আমি এই বকরিগুলোর মালিক না, আমার মনিবের কাছ থেকে আমি গোলাম, আমানত আমার, আমি তো আমার মনিবের অনুমতি ছাড়া আপনাকে কোনো বকরির দুধ পান করাইতে পারি না। হযরত ওমর বলছে পাক্কা মুমিন, বুঝছে। এই জন্য ওমর বললেন, যুবক তুমি একটা দুধওয়ালা বকরি আমাকে বিক্রি করে দাও, তাইলে আমি তোমার কিছু টাকা দেব, তোমার উপকার হবে, আর আমিও একটা দুধওয়ালা বকরি পাইলে আমার দুধের তৃষ্ণা, পানির তৃষ্ণা মিটবে। আর তোমার মনিবকে তুমি বলবা একটা বকরি হারায় ফেলছি, আমার এতগুলো বকরি চড়াইতে গিয়ে একটা পাচ্ছি না। উনি চাচ্ছিলেন তার ঈমানের মজবুতি। সাথে সাথে এই যুবক, সাথে সাথে তাফসীরে লিখছে, সাথে সাথে যুবক ওমরকে বললেন, ইয়া হাযা ফাআইনাল্লাহ, ওই বেটা তাইলে আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? তোমাকে ফাঁকি দিলাম, মনিবকে ফাঁকি দিলাম, জগৎবাসীকে ফাঁকি দিলাম, কিন্তু আল্লাহ। এই বুঝা গেল জঙ্গলের গহীনে একাকী যুবক কাকে মনে রাখছে? কথা বলেন না, কাকে ভয় করছে? আল্লাহকে। রাতের গভীরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাত্রিবেলা হাঁটতেন মানুষের বাড়ি ঘরের পাশে, কারো বিপদ, কারো অসহায় অবস্থা দেখতেন। একদিন রাত গভীরে শুনতেছেন এক ঘরের কোনায় এক বৃদ্ধা মা, বুড়া মা তার মেয়েকে বলতেছে, মা যেই বকরির দুধ দহন করলাম সেগুলোতে কিছু পানি মিশিয়ে দাও, তাইলে আমরা কিছু ভালো দাম পাবো, বেশি দাম পাবো। মেয়েটা বলতেছে, মা আমিরুল মুমিনিন ওমর নিষেধ করছে দুধে পানি মেশাইতে। বৃদ্ধা মা বললেন নিজের মেয়েকে, মা ওমর কোথায় ঘুমায় আছে রাজপ্রাসাদে,
আমরা দুইজন, এখানে আর কেউ নাই। তুমি বকরির দহন করাই দুধে পানি মিশাইলে ওমর জানবেই না, খবরই রাখবে না। তখন ওই মেয়েটা বলছে, মা, ওমর যদিও ঘুমায় আছে, ওমরের মুনিব যিনি আল্লাহ, তিনি তো কখনো ঘুমায় না, তাকে ফাঁকি দেব কেমনে মা? এই নওজোয়ান শোনো, পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দুধওয়ালি, দুধ বিক্রেতার মহিলার মেয়েকে শুধু আখলাক দেখে, শুধু সততা দেখে, শুধু চরিত্র দেখে, শুধু আল্লাহ তাআলার ভয় দেখে, আদা জাহানের বাদশা ছিলেন ওমর। ওমরের মতো প্রবল প্রতাপ শাসক আজকের এই দিন পর্যন্ত ইতিহাস সাক্ষী, পৃথিবীতে এখনো জন্ম নেয় নাই। গোটা পৃথিবী, গোটা ইউরোপ, গোটা পাশ্চাত্য বলে আজও ওমরের মতো কোনো শাসক জন্মায় নাই। এত বড় দুর্দণ্ড প্রতাপশালী ওমর, তিনি তার আপন ছেলেকে এই মেয়ের সাথে বিবাহ করাইছেন। তুমি রাস্তার নর্তকী খোঁজো, তুমি রাস্তার বেহায়াকে খোঁজো, যে তোমার সাথে বিবাহ পূর্ব অবৈধ প্রেম করে, তোমার সাথে হোটেলে যায়, তোমার সাথে রেস্তোরাঁয় যায়, তোমার সাথে পার্কে যায়, তোমার সাথে পিকনিক স্পটে যায়, তোমার সাথে গাছের নিচে প্রেমের আলাপ করে, তোমার সাথে রাত গভীরে অবৈধ প্রেমের আলাপ করে, আল্লাহর কসম ওইটা কোনো মেয়ে না, ওইটা অসভ্য জঙ্গলি জানোয়ার ছাড়া আর কিচ্ছু না। এটা আফ্রিকার জঙ্গলের কোনো প্রাণী হইতে পারে, কোনো মানুষ হইতে পারে না। অতএব যুবক, মনে নাও, তুমিও মনে রাখো, যে এই মেয়ের পিছনে ঘুরলা, অসভ্য, বেপর্দা, বেহায়া, তোমার জন্য চিরেই তোমার সংসারে ওই রকম একটা বেহায়া খবিশ, আল্লাহ বলছে খবিশ, এটা খবিশ। আল্লাহ বলছে বেহায়া নারীকে খবিশ, এটা এই খবিশ তোমার ঘরে আসবে। শুধু তোমার জীবন না, তোমার জীবন, যৌবন, উপার্জন, তোমার মৃত্যু পর্যন্ত তোমার যন্ত্রণা দিয়া দুঃখে দুঃখে মারবে, তোমারে দুঃখে দুঃখে। অসভ্য নারী সুখ দেয় না, বেহায়া নারী সুখ দেয় না, বেপর্দা নারী সুখ দেয় না, যন্ত্রণা দেয়, যন্ত্রণা, যন্ত্রণা। রঙের গুড্ডি উড়াইও না, রঙের গুড্ডি উড়াইও না। হ্যাঁ, অতএব মহিলা মাদ্রাসা আল্লাহ তাআলার নেক বান্দি তৈরি করে, বলেন আলহামদুলিল্লাহ। এমন নারী তৈরি করে যে নারীর কথা আল্লাহ নবী হাদিসে বলছেন যে আমার উম্মত কেউ মাল দেখে বিয়ে করে, কেউ সৌন্দর্য দেখে বিয়ে করে, কেউ বংশ দেখে বিয়ে করে, কেউ দিনদারি দেখে বিয়ে করে। নবীজি বলছেন ফাসফার বিজাতি দ্বীন, ও আমার ইমানদার উম্মত, তুমি দিনদারিকে প্রাধান্য দিও। তারিবাত ইয়াদাক, যদি তুমি না দাও তো তোমার হাত ধুলিমলিন হোক, তুমি লাঞ্ছিত হও, তুমি অপদস্থ হও। হাদিস, এটা হাদিস। রূপ আর সৌন্দর্য ক্ষণিকের মায়া, ক্ষণিকের মোহ, ক্ষণিকের মায়াজাল। আখলাক আর চরিত্র, এটা দুনিয়ার মধ্যেও পুঁজি, আখিরাতেও জান্নাতের পুঁজি। এটাই মূল সম্পদ। যে নারীর আখলাক নাই, যে মেয়ের চরিত্র নাই, যে মেয়ে বেহায়া, পৃথিবীর সব সৌন্দর্য যদি তার মধ্যে থাকে, তারপরেও সে ঘৃণিত, ধিক্কৃত সে। তো আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে বলেন? তিন জিনিস, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত নেক আমল করতে থাকা, সর্বাবস্থায় দিলে আল্লাহ তাআলার ভয় রাখা।
যে আল্লাহ আমাকে দেখতেছে। কে দেখছে? এরপরে আল্লাহ তাআলা বলেন, এই যেটা আমার মূল আলোচ্য বিষয়, অকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, এবং তুমি থাকো সর্বদাই। কুনুর মধ্যে ইস্তেমরার আছে, আরবি ভাষার একটা কায়দা, অর্থাৎ সর্বদা, সর্বদার অর্থ আছে। অকুনু আমর মুজারে থেকে গঠিত হয়, এই জন্য এটার মধ্যে ইস্তেমরারের অর্থ আছে, সর্বদা। আল্লাহ তাআলা বলেন, এবং তুমি সর্বদা থাকো কার সাথে? মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সাথে। এ সিদক, সত্যবাদিতা যার মধ্যে আছে, তুমি সর্বদা তার সাথে থাকো। কোন মিথ্যুক, কোন ঠক, কোন প্রতারক, কোন ভ্রষ্ট, কোন নষ্ট, কোন দুশ্চরিত্র, কোন পাপাচারী, কোন লম্পট, কোন দুরাচার, কোন নেশাখোর, কোন জুয়াখোর, কোন মদখোর, কোন অসভ্য, কোন জঙ্গলি জানোয়ার, তার সাথে তুমি থেকো না। তুমি থাকো সত্যবাদিতা যার গুণ, উত্তম আখলাক যার গুণ। এটা আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা বলছে। তাহলে এখান থেকে বোঝা গেল পছন্দের একটা গুণ হলো সিদক, সত্যবাদিতা। যেহেতু আল্লাহ তাআলা বললেন, তোমার সময়, তোমার জিন্দেগি কাটাও সত্যবাদীদের সাথে। এবার আসেন দ্বিতীয় আয়াত, আস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সূরা আহজাবের মধ্যে আছে। আল্লাহ তাআলা 10টা গুণ বলছে একজন মুসলমানের, পুরুষদেরও নারীদেরও। এই 10টা গুণের মধ্যে একটা গুণ হলো সত্যবাদিতা। আল্লাহ বলেন, যেই পুরুষ সত্যবাদী, যেই নারী সত্যবাদী, আমি ওয়াদা দিলাম, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, আমার মাগফিরাত তাদের জন্য বরাদ্দ, ওয়া আজরান আযীমা, এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে মহা বিনিময় জান্নাতের পুরস্কার দিয়ে দেব। এই 2 3 আল্লাহ তাআলা বলেন, ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রাল লাহুম। আল্লাহ তাআলা বলে, যদি তোমরা সর্বাবস্থায় আল্লাহ তাআলার সাথে সত্যবাদিতার আচরণ করো, তাহলে লাকানা খায়রাল লাহুম, এটাই হলো তাদের জন্য উত্তম কল্যাণ, কারণ এই সত্যবাদিতা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই 3 আয়াতে আল্লাহ তাআলা সত্যবাদিতার, সিদকের প্রশংসা করছে। অতএব আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু মুমিন, আমরা যেহেতু ঈমানদার, সত্যবাদিতা আমাদের থাকা পরিপূর্ণভাবে জরুরি। এবার হাদিস দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ব্যাখ্যা করছি না তাড়াতাড়ির জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির। আল্লাহর নবী বলেন, সত্যবাদিতা, সিদক, যেই কোনো মানুষের মধ্যে সত্যবাদিতা আছে, এটাই তাকে যাবতীয় নেক কাজের দিকে টেনে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আর নবীজি বলেন, আর নেক কাজ ওই ব্যক্তিকে জান্নাতের দিকে টেনে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকান। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি সত্য কথা বলতে থাকে, বলতে বলতে একদিন আল্লাহ তাআলা তাকে সিদ্দীকের স্তর, সিদ্দীকের মাকাম দান করে। কথাটা শুনেন, সিদ্দীক কি? সিদ্দীক মানে হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী, যত রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রাসূলের পরে বাকি কোটি কোটি পৃথিবীর আদম থেকে ইসরাফিল পর্যন্ত যত মানুষ, তাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ তারা, যাদের পদবী আল্লাহ বলে যে এরা সিদ্দীক,
তারাই হলো নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ, সিদ্দিক। এজন্য হযরত আবু বকর সিদ্দিককে বলা হয় আফদালুন নাস বাদাল আম্বিয়া। সমস্ত নবীদের পরে বাকি মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আবু বকর। কে বলেন? কেন? উনি সিদ্দিক। উনি কি বলেন না? সিদ্দিক। এজন্য আল্লাহ তাআলার কাছে সিদ্দিকের পদবী শ্রেষ্ঠতম পদবী, শ্রেষ্ঠতম পদবী। নবুয়তের পরেই সিদ্দিকের মাকাম। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই জানেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা বলতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যারা শহীদ তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। শহীদের অনেক ফজিলত কোরআন এবং হাদিসের মধ্যে আছে। যত সাহাবী শহীদ হইছেন হাদিসে আছে, মৃত্যুর পূর্বে ওনারা বলতেছিলেন ফুস্তু ওয়ারাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কৃতকার্য, কামিয়াব হয়ে গেলাম। তাহলে শহীদ একটা শ্রেষ্ঠতম পদমর্যাদা। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বুঝাইছেন এবং নবীজি হাদিসেও বুঝাইছেন যে সিদ্দিক যারা, চূড়ান্ত সত্যবাদী যারা, তারা শহীদদের চাইতেও উচ্চ মাকাম, শহীদের চাইতে উপরে সিদ্দিক। কোরআনে আছে উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা নেককারদের তালিকা বলছে, 1 যারা নবী তারা, 2 যারা সিদ্দিক তারা, 3 যারা শহীদ তারা, 4 যারা নেককার তারা। তাহলে শহীদ এর আগে বলছেন আল্লাহ তাআলা নিজে ওয়াস-সিদ্দীকিন। এজন্য বাপ সত্যবাদিতা একটি মহৎ গুণ। হাদিসের বাকি অংশ শুধু তরজমা বলছি। ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। আল্লাহর নবী বলেন মিথ্যা সমস্ত গুনার দিকে টেনে নিয়ে যায়। চুরি বলেন, বাটপারি বলেন, জিনা বলেন, ব্যভিচার বলেন, ঘুষ বলেন, দুর্নীতি বলেন, চাঁদাবাজি বলেন, ছিনতাই বলেন, রাহাজানি বলেন, সমস্ত সভ্যতা এই মিথ্যার অভ্যাস, মিথ্যাবাদীদের অভ্যাস তার দিকে, সমস্ত গুনার দিকে টেনে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আর সব গুনাহ ধীরে ধীরে তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নবীজি এরপরে বলেন ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান। কোন ব্যক্তি মিথ্যা বলতে বলতে আল্লাহ তাআলা একদিন তার নাম বলে দেয়, এটার নাম ফেরেশতাকে বলে দেয়, এই পরিমাণ মিথ্যুক, মিথ্যাবাদী আল্লাহ তাআলা একদিন বলে দেয়, ফেরেশতা আমলনামার মধ্যে তার নামে লিখে দাও কাযযাব, এটা মিথ্যুক, এটা মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। মিথ্যাবাদী লিখে দেয় আল্লাহ তাআলা, বদনসিব হয়ে যায়। আমার বাপ, আমি আগেই বলছি, লম্বা ব্যাখ্যা করব না, মুহতারাম মাওলানা কথা বলবেন। এই কারণে আজকে শুধু আমার এই দূরে কথা, সত্যবাদিতা যেন হয় আমাদের সিফাত, সিদক। আর এটার কাকে বলে? তাফসীরের মধ্যে আছে যার ভেতরে বিশ্বাস আর যেটা বলে ওটা বাস্তবতা, দুইটা বরাবর, এটাকে বলা হয় সত্যবাদিতা। অন্তরেও বিশ্বাস, কথাটাও বাস্তব, এই দুইটা মিললে হয় সিদক। একটা আছে একটা নাই, এটা সিদক না। যেমন মনে করেন যারা মুনাফিক ছিল তারা নবীজির কাছে সামনাসামনি আইসা বলতো, হে নবী মুহাম্মদ, আল্লাহর কসম তুমি আল্লাহর রসুল। নবীজিকে বলতো আপনি আল্লাহর রসুল। এখন এই কথাটা বাস্তব না অবাস্তব? কথা তো ঠিক, নবীজি আল্লাহর রসুল, কিন্তু কোরআনে আছে আল্লাহ তাআলা সরাসরি বলে ইন্নাহুম লাকাদিবুন, নবী আমি সাক্ষ্য দিতেছি এরা মিথ্যাবাদী। এখন তার মানে কি তাদের এই কথাইটা মিথ্যা? কথা বলেন না কেন? আমাদের নবী আল্লাহর রাসূল না, তাইলে কথাইটা মিথ্যা? না না,
মূল কথা হইল, কথা তো বাস্তব, কিন্তু তাদের দিলে ওইটার বিশ্বাস নাই, এজন্য এই কথাটা তাদের সত্য না, বরং তারা মিথ্যাবাদী। দুই, আরেকটা উদাহরণ, দুই, গোলাম আহমদ কাদিয়ানী, ওই ভণ্ড যে নিজেকে নবী দাবি করছে, তার কিছু অনুসারী আছে, আগেও ছিল এখনো আছে। এই ভণ্ডর অনুসারীরা অন্তর থেকে বিশ্বাস করে এই গোলাম আহমদ নবী, তাহলে অন্তরে তো তাদের বিশ্বাস আছে, কিন্তু বাস্তবতা হইল আমাদের নবী হচ্ছে আখেরি নবী, কাজে ওই ভণ্ড কি হইতে পারে না, নবী হইতে পারে না। অতএব তাদের অন্তরে যদিও বিশ্বাস আছে, কিন্তু বাস্তবতা যেহেতু উল্টা, অতএব তারাও সমস্ত কাদিয়ানী মিথ্যুক, মিথ্যাবাদী। কথা বুঝছেন কিনা বলেন? তাহলে সত্যবাদিতা এটা একটা সিফাত, আপনার দিল আর আপনার জবান, আপনার কর্ম আর আপনার উচ্চারণ, আপনার ভেতর আর বাহির বরাবর হইতে হবে, বরাবর হইতে হবে। আপনার মুখে বিড়ি, আপনি চা দোকানে টেলিভিশন দেখেন, আপনি নাচ গান দেখেন, আবার আপনি মুখে বলতেছেন আপনি নবী প্রেমিক, আপনি আশিকে রাসূল। এবার এই কথার ভিত্তিতে আপনি বলেন আপনার দাবিতে আপনি সত্যবাদী না মিথ্যাবাদী? আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার ঘরওয়ালারা পর্দা করে না, আজ 30 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, হিন্দি সিনেমা চলে, নাচ গান ফুর্তি হয়, এরপরও আপনি বলেন আপনি রাসূলকে ভালোবাসেন, আপনি জান্নাতে যেতে চান, আপনার এই কথায় আপনি চূড়ান্ত মিথ্যাবাদী। কথা বলেন না কেন? আপনার আচরণ আপনার ভিতর সমান না, কি না? সমান। আপনার জবান ধোঁকা, আপনি মিথ্যা বলছেন। অতএব নওজোয়ান বন্ধুরা, বাবারা, সবার কাছে অনুরোধ, মোহতারাম মেহমান কথা বলবেন, আমার শেষ অনুরোধ, সবাই আমরা সত্যবাদী হতে চেষ্টা করি। আর কখন হব? দিলে যা জবানেও তা। কথা বলেন, এই কথাটা কোন? দিলে যা, না না ঠিক কইতে কইছি না, এটা কইতেন কইছি। দিলে যা জবানেও তা। বলেন বলেন, আবার বলেন। এটাকে বলে সত্যবাদী। এটাকে কি বলে? সত্যবাদী। মোহতারাম আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, সবার কাছে অনুরোধ, অতএব নিজেকে সত্যবাদী প্রমাণ করে আখিরাতের জান্নাতের উপযোগী হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন।